আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি। আজকে আমি যে রেসিপিটি করব সেটি খুবই সাধারণ এবং সিম্পল। এই সাধারণ রেসিপির মধ্যেই আমরা অনেক সময় খুঁটিনাটি ভুল করে ফেলি। এই খুঁটিনাটি বিষয় সমাধান করার জন্যে আজকে আমি চলে এসেছি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি নিয়ে। চিচিঙ্গা ভাজি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে চিচিঙ্গা খুব ঝুরি করে কেটে নিয়েছি। 1 থেকে 2টা বলক দিয়ে আমি চিচিঙ্গাগুলো ভাপে দিয়ে নিব। সরাসরি চিচিঙ্গা ভাজিও করা যায়, কিন্তু ওইভাবে করলে চিচিঙ্গা ভাজির অত একটা মজা হয় না। কিন্তু আজকে আমি যেই প্রসেসে করছি সেই প্রসেসে করলে ইনশাল্লাহ আপনার চিচিঙ্গা ভাজিও হবে খুবই টেস্টি। চিচিঙ্গাগুলো আমি ভাপে দিয়ে নিয়েছি। এবারে রান্না করার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। যে চিচিঙ্গাগুলো ভাপে দিয়েছিলাম সেগুলোই পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। চিচিঙ্গার সাথে পেঁয়াজগুলো আমি একসাথে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। চিচিঙ্গা যখন রান্না করবেন তখন চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে রান্না করবেন এবং অনবরত নেড়েচেড়ে রান্না করবেন যাতে চিচিঙ্গাগুলো তলায় লেগে না যায়। চিচিঙ্গা রান্না করার সময় চিচিঙ্গা একটু বেশি সময় নিয়ে ভেজে রান্না করতে হবে, যাতে করে চিচিঙ্গার মধ্যে কোনো ভেজা না থাকে। আমি চিচিঙ্গার মধ্যে 5 থেকে 6টা কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। এই পর্যায়ে দিয়ে দিলাম একটি ডিম। ইচ্ছে করলে আপনারা একটি ডিম অথবা 2টি ডিম, তার থেকে অধিক ডিম দিতে পারেন, কিন্তু আমি এখানে আজকে চিচিঙ্গা ভাজিটা একটি ডিম দিয়েই করব। ডিমের সাথে চিচিঙ্গাগুলো মিক্সড করে নিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। চিচিঙ্গা ভাজি আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এই চিচিঙ্গা ভাজি খেতে কিন্তু খুবই দারুণ মজা। আপনারা চাইলে ডিম ছাড়াও চিচিঙ্গা ভাজি করতে পারেন, কিন্তু ডিম দিয়ে করলে চিচিঙ্গা ভাজির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। সাধারণত বাচ্চারা কিন্তু কোনো সবজি খেতে চায় না, আর সবজির মধ্যে যদি ডিম দিয়ে করেন তাহলে কিন্তু বাচ্চারা খুব আগ্রহ সাথে খাবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।